স্যার কখন আইবে? আচ্ছা বন্ধু একটা কথা কই শোন। আসলে তুই তো জানোসই আমি নকল টকল কইরা কোন রকম পাস করছি পরীক্ষায়। তোরা তো এক নাম্বার স্টুডেন্ট বুঝছস, তো ইন্টারভিউ তো দিতে আইছি, এখন তো কিছু পারি না, প্রশ্ন বুঝছি তো। মামা তুই একটু প্রশ্ন যেগুলো জোরে জোরে কয়, মানে প্রশ্ন যেগুলো অ্যান্সার দিবি একটু জোরে জোরে দিস, আমিও সেটা লেখা রাখবো, তারপর যাই আমি ওগুলা দিয়া চালাই দিব, বুঝছি তো। আমরা শেষ বেঞ্চের বললাম তো, তোরাই তো আসো, এটা রাখ আপাতত, পরে বাকিটা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু জোরে জোরে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই প্রথম জন আসেন। মে আই কামিং স্যার? মে আই কামিং স্যার বলতে প্রথমে যায়, ওই প্রথমে গেছে মে আই কামিং স্যার বলছে, মেয়ের পরে আছে জুন, আমার যায় বলতে হবে জুন আই কামিং স্যার। হ্যাঁ আসেন না কেন, সিট ডাউন প্লিজ। আচ্ছা, আমাদের এখানকার নিয়ম অনুযায়ী আমরা আপনাকে কয়েকটি প্রশ্ন করব, ঠিক আছে? তো এই প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার, জি স্যার। সরি। আপনি প্রস্তুত? জি স্যার। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ আপনার নাম বলুন, আপনার নাম কি? স্যার মোহাম্মদ মোজাম্মেল হোসেন। গুড, মোজাম্মেল হোসেন, গুড। হাফ দিয়ে ইন্টারভিউ দিবেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন আমার মোজাম্মেল হোসেন, প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত তো আপনি? জি স্যার। দেখেন কিন্তু প্রস্তুত? ঠিক আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? স্যার 1947 সালে শুরু হয়েছিল, কিন্তু 1952 সালে একটু কনসার্ট ছিল, কিন্তু 1971 সালে যা কিন্তু স্যার ফিনিশিং হয়ে গেছে। আচ্ছা, 52 তে শুরু হয়েছে, 47 এ শুরু হয়েছে, 52 থেকে একটু তোড়জোড় বাড়ছে, 71 এ শেষ হয়ে গেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, গুড, ভালো পড়াশোনা করে এসেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধের পিছনে কার অবদান সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন? আসতে কয়টা সকালে ভাত খেয়ে গেলে নাকি? আমি যদি এখন জিয়ার নাম বলি আর স্যারে যদি আমলি করে তাহলে তো কথা আছে। এখন যদি আমি আবার মুজিবের নাম বলি, স্যারে যদি গেম দেয় তাহলে কিন্তু আরো বড় কথা আছে। কি করা যায়? কি এত ভাবছেন? প্রশ্নের উত্তর দেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ। স্যার স্বাধীনতা যুদ্ধে তো সকলের অবদান ছিল, তো স্পেসিফিক ভাবে কেউ নাম না বলাটাই ভালো। সকলের বেশিরভাগ অবদান ছিল, কাকে ছোট করবো কাকে বড় করবো, সবারই অবদান ছিল। 3 নাম্বার বুঝতে পারছি, সবারই অবদান ছিল, আমি মনের মতো করে কইয়া দিব। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে স্বাধীনতা যুদ্ধে কম বেশ সবাই অবদান রেখেছে। জি স্যার, জি স্যার। কাউকে আপনি বড় করতে চাচ্ছেন না, কাউকে ছোট করতে চাচ্ছেন না, অর্থাৎ কম বেশ সবাই অবদান রেখেছে, এটাই তো? সবাই অবদান আছে, সবার অবদান। ঠিক আছে, আপনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আপনি আসতে পারেন। স্যার আমার চাকরি দেবে তো? সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি এখন আসতে পারেন। জি স্যার। হ্যাঁ, জানাবো। লেক্সাস তো সব নেক্সট, ঠিক আছে, ঠিক আছে। জুনাই কামিং স্যার। জুনাই কামিং মানে? আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আপনাকে 3টি প্রশ্ন করব। কয়টি? 3টি। আচ্ছা স্যার। 3টি প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে দিতে হবে, আচ্ছা ঠিক আছে? জি। আপনি প্রস্তুত তো? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? কি দেখছেন আপনি? প্রথম প্রশ্ন না স্যার? হ্যাঁ, প্রথম প্রশ্ন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হোসেন। কোনতালি হবে, কোনতালি। কোত্থেকে আসে এসব পাগল ছাগল? ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্ন কি? আচ্ছা, আপনার নাম বলুন। আপনার নাম না তো, সরি, দাঁড়ান দেখে নেই। জন্ম তারিখ। আচ্ছা, আপনার জন্ম তারিখ কবে? দ্বিতীয় প্রশ্ন না স্যার, আসলে স্যার 1947 সালে হয়ে যেত, 52 সালে আইসা একটু তোড়জোড় বাজছিল,
তারপর 71 সালে ফিনিশ স্যার। কি বুঝলাম না, মাথা খারাপ হয়ে গেল। আচ্ছা আপনার বাবার নাম কি? 3 নাম্বার না স্যার? হ্যাঁ। আসলে স্যার অনেকেরই তো অবদান আছে, কারে থুইয়া কারে বলবো, কারে বড় করবো কারে ছোট করবো স্যার। আসলে স্যার অনেকেরই অবদান আছে, তাই স্পেসিফিক কারণ নাম না বলাই ভালো। বহুত মানুষের অবদান আছে স্যার। এটা দেখতেছি জাতীয় পোলা। আরে যান আপনি, যান বেরো। চাকরিটা স্যার হইব তো? আরে ভাই জাতীয় পোলা, আপনি চাকরি হবে না মানে আগে বেরো। চাকরিটা স্যার দেখেন স্যার। ওহ, কোত্থেকে আসে সব? এই পরেরজন। স্যার আসবো? আরে আসেন। লাগবো নেই স্যার। আচ্ছা শোনেন, আমি আপনাকে ঠিক যেমন যেমন বলবো আপনি ঠিক তেমন তেমন উত্তর দিবেন, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আপনার নাম? আপনার নাম? আরে ভাই আপনার নাম জিজ্ঞেস আরে করুন। আপনার নাম জিজ্ঞেস করছি। আরে ভাই আমি আপনার নাম জিজ্ঞেস করতেছি। আরে ভাই আমি আপনার নাম জিজ্ঞেস করছি। মেজাজটা গরম হচ্ছে। মেজাজটা গরম না। ফাজলামি করেন আমার সাথে? পাঁচ মিনিট আপনি আমার সাথে। আচ্ছা আচ্ছা। এই রুবেল, এই রুবেল, 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 জি স্যার, জি স্যার, এদিকে আসো। এদিকে এসো। ওকে এখনই বের এখান থেকে বের করো। আরে আমাকে না, ওকে বের করো। আমাকে না, ওকে। ওকে বের করো। আরে ওকে বের করো। আরে ওকে বের করো, আমাকে আরে না। ওকে বের করো। বের করে দাও, একদম আরে বের ওকে করে বের দাও। করো। আচ্ছা কোত্থেকে আসে এইসব? আরে আবার কই যায়? স্যার, আপনি যেমন যেমন বলতেছিলেন, আমার চাকরি এই, চাকরি তো- আরে আসো, আরে দৌড় দৌড়।